আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি খবর পড়তেছি ক্যামেরা ২৫ সাল ২০২৫ রাত বাজে ৩:৩০ যে প্রথমেই আন্তর্জাতিক খবর। থাইল্যান্ড বনাম থাইল্যান্ড বনাম কম্বোডিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা। থাইল্যান্ডে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র আছে, তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়েছে, কিন্তু কম্বোডিয়ার অস্ত্র নাই। তারা বাংলাদেশ থেকে কিছু মিসাইল, যুদ্ধ বিমান, কিছু ট্যাঙ্ক এবং বিশেষ করে কিছু রাউন্ড গুলি ধার চেয়েছে, তারা যুদ্ধ করবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি যে বাংলাদেশ যদি অস্ত্র দেয়, তাহলে বাংলাদেশের জন্য একটা পর্যাপ্ত পরিমাণে একটা উন্নতি ক্ষতি হবে। হ্যাঁ, আশা করি তারা যুদ্ধে লাগুক, এটা আমরা চাই। কিন্তু মাঝে মাঝে মনে হয় যুদ্ধ করা দেশের জন্য বা এলাকার জন্য ক্ষতিকর। এখন প্রধান শিরোনাম শুনলেন, এখন যাব ছোট শিরোনামে। আজকের আবহাওয়া অত্যাধিক দুর্বল, বিশেষ করে তাদেরকে কলকাতা হারানো খাতে হবে, তাহলে মনে হয় আকাশের তীরে একটা ফল দেখা যাবে। দ্বিতীয় শিরোনাম হচ্ছে রাস্তাঘাটে মারামারির কারণে বিশেষ করে পুলিশদেরকে, ট্রাফিকদেরকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হোক, কারণ সর্বত্র দিন কাটানো যেতে পারে। এবং বাংলাদেশ খেলার দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে এগিয়ে যাইতেছে, মাঝে মাঝে এমন হারা হারে, এই হারা দেখে বলা আমাদের লজ্জায় মুখ উঁচু করে হাঁটতে হবে। এখন ছিল বিস্তারিত প্রধান শিরোনাম, আন্তর্জাতিক ছিল বিস্তারিত ছিল। কনগো মিয়া থাইল্যান্ড পর্যাপ্ত পরিমাণ মারামারির কারণে কনগো মিয়ার পর্যাপ্ত পরিমাণের অস্ত্র শর্ট করার কারণে বাংলাদেশ থেকে বিশেষ অস্ত্র দেওয়া হয়েছে। বাংলাদেশ সেই অস্ত্র দিতে রাজি হয়েছে কি হয় নাই, এখন সেটা বলতে জানা যায় নাই। পরবর্তী আমরা খবরের 10টার সময় খবরে জানাবো। সে পর্যন্ত আপনার অপেক্ষা করবেন। এবং থাইল্যান্ড পর্যাপ্ত পরিমাণ অমরেকা অমরেকা যুক্তরাষ্ট্র তারা বিচাইছে, তারা পাইছে, যুদ্ধ চালাইতেছে। এতে পর্যন্ত আমরা আন্তর্জাতিক খবর শুনতে পারলাম। বিশেষ করে এখন আমরা দেখতে পাইতেছি যে দ্বিতীয় শিরোনাম হচ্ছে